নমস্কার, 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 শুভ সন্ধ্যা। বাঙালি বাবু চলে এসেছে নিয়ে ইউএস গোল্ড এবং ইউএস অয়েলের প্রেডিকশন 3 তারিখের জন্য। আজকে দেখা যাক আমার কথা কতখানি মার্কেট শুনেছে। ভালো লাগে মার্কেট যখন যখন কথা শোনে। আজকে হচ্ছে 3 তারিখ, সরি, আজকে হচ্ছে 2 তারিখ। তাহলে 2 তারিখের ওপেনিং বলেছিলাম গ্যাপ আপ হবে, হয়েছে হালকা করে। তারপরে ডাউনে গেছে, বলেছিলাম ভোলাটাইল থাকবে। আমার 1 ঘন্টার কাটা আছে এই লাইনগুলো। কোনো কিছু পরিবর্তন তেমন কিছু করিনি, শুধু একটা সাপোর্টের এখানে এখানে দাগ কেটেছি আমি। এখানে রেখা ছিল মিড বা মাইল্ড সেলিং জোন, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি কারণ এর দরকার নেই, আর সেলিং জোনের মধ্যে নেই এখন আর। তাই চলে আসি মোটামুটি কি অবস্থায় দেখা যাক। 30 মিনিটের টাইম ফ্রেম করা আছে। কালকের যে রেজিস্ট্যান্স গুলো সেগুলো একবার বলে দিই। সেটা হচ্ছে 3348 থেকে 3354, এটা সেলিং জোন। এটা টপকে উঠলে 3361, এই নীল দাগটাকে আমি কেটে রেখেছি, এই লক্ষণ রেখার কাজ করছে। এ যতক্ষণ না টপকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গোল্ডে কিছু হবে না। আর আমাদের যে বিলটা পাস হয়েছে, মানে বিলটা পাস হওয়ার কথা আছে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, স্যানেটে যে বিলটা পাস হওয়ার কথা আছে ইউএসএ তে, ট্যাক্স যেটাকে বলা হচ্ছে, বিউটিফুল ট্যাক্স, তা সেইটার জন্য কিন্তু একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি এটা বরাবর, মানে বরাবর বলে এসেছি, ঠিক আছে। এই বিলটার উপর অনেক কিছু নির্ভর করছে, গোল্ড পড়বে কি উঠবে এটার উপর কিন্তু নির্ভর করছে। তা সেইটা কিন্তু একটুখানি দেখতে হবে। ওয়ান বিগ বিউটিফুল বিউটিফুল বিল, ওয়ান বিগ বিউটিফুল বিল, এই বিলটা 4 তারিখের মধ্যে ডেডলাইন দিয়েছে ট্রাম্প বাবু, ড্রাম পিটিয়ে। 4 তারিখের মধ্যে বিলটা পেশ করতে হবে, মানে ফাইনালাইজ করতে হবে। তাই জন্য 4 জুলাই অবধি আমি সবাইকে বলে রেখেছিলাম, এর আগের ভিডিওতেও বলা আছে আমার, 3 থেকে 4 এর মধ্যে কোনো ট্রেড না নেওয়াই ভালো। মার্কেট ভোলাটাইল থাকবে, কখনো দেখা যাচ্ছে ওপর দিকে যাচ্ছে, কখনো হট করে নেমে পড়বে, কোনো কিছু ডাইরেকশন পাওয়া যাবে না। তা এই বিলটা পাস হয়ে গেলে তারপরে আমরা কিন্তু একটা ওভারভিউ পাবো, ঠিক আছে। তা রেজিস্ট্যান্স গুলো আমি বলে দিচ্ছি। তাহলে 3361 যদি টপকায় তাহলে একদম ওপরে গিয়ে ঠেকবে হচ্ছে 3376, তার উপরে 3390, তার উপরে 3400। 3400কেও আমি বলে রাখলাম সাংঘাতিক জায়গা। আচ্ছা, যদি মার্কেট পড়ে, যদি পড়ে কালকে 3327 প্রথম সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হচ্ছে, একটু ছোট করে নি এটাকে, সুবিধা হবে, 3282, তারপর হচ্ছে 3264, তারপর হচ্ছে 3245। এইগুলো যে সাপোর্ট গুলো বলছি, সেই বিলটাতে যে বিলটা পাস করার কথা হচ্ছে, সেই বিলটা যদি ফেভারে চলে আসে তাহলে কিন্তু মার্কেট ডাউনে যাবে। আর যদি আনসার্টেনটি থাকে তাহলে মার্কেট উপরে উঠবে। তাহলে 3245, তারপর হচ্ছে 3200, এত অবধি থাক। আর আমার আবার প্রেডিকশন, বিটিএসসি প্রেডিকশন আমি একটু করে দিই, যেটা আমার অভ্যেস করার। সেটা হচ্ছে যে কালকে মার্কেট ফ্ল্যাট অথবা অল্প গ্যাপ আপে খুলবে। আর সেন্টিমেন্ট কি থাকবে? সেন্টিমেন্ট হচ্ছে কালকে 3354 টপকে গেলে ও 3361কে একবার টাচ করতে যাবে। যদি ক্রস করে যায় তাহলে ওই বুলিশ বায়াস থাকবে মার্কেটে, ঠিক আছে। আর কালকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা ইভেন্ট আছে। একটু ইভেন্ট গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কালকে 6টার সময় যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ আওয়ারলি আর্নিং মান্থ অন মান্থ, নন ফার্ম এমপ্লয়মেন্ট। আচ্ছা, তারপরে আছে, সরি, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জেস, তারপর আছে আনএমপ্লয়মেন্ট রেট, তারপর আছে আনএমপ্লয়মেন্ট ক্লেমস। আর 7টার সময় আছে আইএসএম সার্ভিস পিএমআই। এগুলো খুব ইম্পর্টেন্ট, কালকে 6টা থেকে 7টা অবধি নজরে রাখবেন। গোল্ডের অনেক কিছু ভোলাটিলিটি দেখতে পাবেন আপনারা, সেই বুঝে কিন্তু আপনাদের ট্রেড নিতে হবে এবং ট্রেড ছাড়তে হবে, ঠিক আছে। আমি 4 তারিখ অবধি বলে রাখি, 4 তারিখের আগে নেওয়াটা রিস্কের হয়ে যাবে। ক্রুড, বাহ,
ক্রুড খুব সুন্দর করেই তো রেসপেক্ট করেছে দেখতে পাচ্ছি। বাইং জোন, বাইং হয়েছে, স্ট্রং বাইং জোন, বাইং হয়েছে। আচ্ছা, স্ট্রং সেলিং জোনটা কেটে দিই, কারণ এটা তো ছাড়িয়ে বেরিয়ে গেছো। আমার 15 মিনিটের টাইম ফ্রেম কাটা আছে, এটা ছেড়ে দিচ্ছি আমি। প্রথম রেজিস্ট্যান্স যেটা রেখে দিয়েছি 5727, এর উপরে এই যে হাইটেক ভাঙার চেষ্টা করছি, যদি হয় তাহলে কিন্তু আর রেজিস্ট্যান্সটা কাজে লাগবে না। এ এখন ছুটে যাবে হচ্ছে একদম 5768 এর দিকে। ঠিক আছে, এখন রাখলাম, আপনারাও লিখে রাখতে পারেন 5727, তার উপরে হচ্ছে 5768। এরপর একটা স্ট্রং সেলিং জোনের মধ্যে এসে পড়বে 5808 এর মধ্যে। এই কালকের মধ্যে মার্কেট ঘুরে যেতে পারে ফট করে। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে মার্কেটকে। তারপরে আছে হচ্ছে 6021, তারপরে টার্গেট, এখানে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। তারপর আছে 6247, এই দাগগুলো অনেকদিন আগে কেটে রাখা আছে এবং সেগুলো রেসপেক্ট করছে, তাই জন্য এগুলো আর মোছামুছি করছি না আমি। থাক, যেরকম আছে থাক না, অসুবিধা কিছু নেই তো। সাপোর্টে চলে আসি 5678, তারপরে 5662, এটা একটা বাইং জোন আছে, এখান থেকে মার্কেট যদি কালকে পরে ঘুরতে পারে। তারপর আছে 5627 থেকে আরম্ভ করে একটা বাইং জোন আছে, এটা হচ্ছে 5603, সেটা যদি ভাঙে নিচে চলে আসবে 5528, তারপর হচ্ছে 5415। ঠিক আছে, আপাতত এত অব্দি আসুক মার্কেট, কথা নয় আসার, যদি আসে। আমার প্রেডিকশন বলছে এতখানি আসার কথা নয়। কালকে কালকে আবার আমি এরও বিটিএসটি প্রেডিকশন করে রাখছি, এটা আমার অভ্যেসের মধ্যে পড়ে গেছে রিসার্চ করতে করতে দেখতে দেখতে। কালকে ক্রুডের সম্ভাবনা হচ্ছে ওই ফ্ল্যাট অথবা হালকা গ্যাপ আপ খুলবে, এবং সাংঘাতিক পরিমাণে ভোলেটাইল থাকার কথা। ওপেকের যা প্রোডাকশন নিউজ আছে তাতে ভোলেটাইল থাকার কথা। এই মুহূর্তে পৃথিবী খুব একটা অশান্ত নেই, ঠিক আছে, আবার খুব একটা শান্তও নেই, মাঝামাঝি কন্ডিশনে আছে। ওই জন্য গোল্ড এবং ক্রুড দুজনেই মাঝামাঝি কন্ডিশনেই থাকবে, তবে গোল্ডের থেকে ক্রুডের ভোলাটিলিটি বেশি থাকবে। গোল্ড কালকে 6টা থেকে একটু খেয়াল রাখবেন কোন দিকে টার্ন নেয়, খুব ইম্পর্টেন্ট। আর ডলার তো সাংঘাতিক পরিমাণে পড়ছে, হিস্টোরিক্যাল ফল যাকে বলা হয়। ঠিক আছে, ডলার আরো পড়তে পারে, এবং পড়লে তাহলে গোল্ড সাংঘাতিক পরিমাণে কিন্তু বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে আজকের প্রেডিকশন। আর আমার ভিডিও দেখার পরে বা এগুলো মার্কিং করার ফলে যদি কারোর উপকারে লেগে থাকে পেপার ট্রেড করে, একটু জানাবেন যে হ্যাঁ উপকারে লেগেছে, কাজে লাগছে, আপনি আরো প্রেডিকশন করে দিন। ঠিক আছে, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে দেবো আপনাদেরকে, যাতে আপনারা সুন্দর করে ট্রেড করতে পারেন। ঠিক আছে, এবং ভালো করে ট্রেড করুন। কালকে 3 তারিখের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক আছে, ভালোভাবে ট্রেড করুন, ভালো প্রফিট করুন, এটাই আমরা চাই, সবাই আমরা চাই এটা। তাহলে আজকের মতো শুভরাত্রি, সবাইকে শুভেচ্ছা, গুড নাইট।